এবার চাচা বলে বাতিজা সম্পত্তি পাইলাম, এই সম্পত্তি পাইলেও হবে না, আর একটা শর্ত আছে বাতিজা। ও চাচা আবার কি শর্ত? বলে তোমার বিবিরেও তালাক দিয়ে এই জায়গায় রেখে যাইবা। আমার বিবিরেও দিয়া দিলাম, আমার বিবিরও দরকার নাই, আমি মদিনায় যাইতে চাই, আমি আমার নবীরে দেখতে চাই, আমার নবীরে না দেখলে আমি বাঁচবো না গো চাচা। এবার বদমাইশ চাচা বলে বাতিজা মদিনায় যাইতে পারবা, তোমার গায়ের পোশাকগুলো তো আমি কিনে দিছিলাম, ও আব্দুল উজ্জা তোমার কাপড় চোপড় খুলে এই জায়গায় রেখে যাও। আব্দুল উজ্জা চাচার কথা শুই না নিজের জামাটা খুইলা চাচার হাতের ভিতরে দিয়া বলে, ও চাচা আপনার টাকার কেনা জামা আপনারে দিয়া দিলাম, আমার পায়ের জুতাগুলোও রেখে গেলাম, আপনি আমার অনুমতি দেন আমি মদিনায় চলে যাই। আমার বিবির দরকার নাই, সম্পদের দরকার নাই, আমার জামার দরকার নাই। এবার চাচা বলে বাতিজা পরনের লুঙ্গিটাও দিতে হবে। আব্দুল উজ্জা কান দেয়ার বলে, চাচা গো আমার পরনের লুঙ্গিটা নিয়েন না, আমি উলঙ্গ হইয়া আমার নবীর সামনে কেমনে দাঁড়াইব। বদমাইশ চাচা কোনো কথা শুনে না, একটা টান দিয়ে আব্দুল উজ্জার লুঙ্গিটা খুলিয়া হাতের ভিতরে চাবুক নিয়া যখন আব্দুল উজ্জারে মারা শুরু করছে গো বাবা, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বলে যা এবার তুই মদিনায় চলে যা। উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা ঘরের দরজার সামনে দাঁড়ায় মায়েরে ডাক দিছে, এই পৃথিবীতে সবাই পর হইল, মা তো পর হইতে পারে না। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জা ডাক দিছে, ও মা আমার চাচা আমার সব সম্পত্তি নিয়ে নিছে, আমার পরনের কাপড় চোপড়ও নিয়ে নিছে, ও মা আর কোনোদিন দেখা হবে না, মাগো এক টুকরা কাপড় আমার দিবানি, আমি মদিনায় যাব, উলঙ্গ অবস্থায় আমি কেমনে আমার নবীর সামনে দাঁড়াইব। এইবার মা দুঃখিনী ঘরের ভিতর থেকে 2 টুকরা চাদর দিছে, যা একেবারে চলে যা, আর কোনোদিন মক্কায় আসবি না। আব্দুল উজ্জা দীর্ঘদিন সফর কইরা আহারে গভীর রাত্রে মদিনায় পৌঁছায় গেছে, মসজিদে নববীর কর্নারে বসে আছে। ফজরের নামাজের সময় যখন হইছে আল্লাহর নবী রুম থেকে বের হয়ে দেখে চুলগুলো এলোমেলো, শরীরের ভিতরে রক্ত লাগানো, পাগলের বেশ ধরে একটা যুবক বসে আছে। রহমতের নবী যুবকের সামনে যায় বলে, এরে যুবক কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা কান্দার বলেন, নবী গো আমারে কি আপনি চিনেন না? আমি আপনার আব্দুল্লাহ, দয়ার নবী মা নবী আপনারে ভালোবাসা আমার সম্পত্তি দিয়ে আসছি, আমার বিবিরে রেখে আসছি, আমার মায়েরও ছেড়ে দিছি, আমি সব বাদ দিয়া আপনার দরবারে ছুটে আসছি গো নবী, আমারে আপনি ফিরে দিয়েন না। আল্লাহর নবী নিজের 2টা জুব্বা দিয়া দিলেন, নাম রেখে দিলেন আব্দুল্লাহ জুল বাদাতাইন। ও যুবক ভাইরা রে, এই শুক্রবারে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি ওই ঢাকার কেরানীগঞ্জে আমার জুমার মসজিদে জয়দেব নামে একটা হিন্দু ছেলে মাঝে মধ্যেই বয়ান শুনে, ওই ছেলেটা যখন এই জুমায় বয়ান শুনলো, ও যুবক ভাইরা রে এই আব্দুল্লাহর ঘটনা শুই না ওই জয়দেব বলে, হুজুর গো আমার উপরে তো এখনো জুলুম হয় নাই, এই জুমার মসজিদে আমি কালিমা পড়ায় দিলাম, আর বললাম আব্দুল্লাহ আমিও তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। ও যুবক ভাইরা রে ওই আব্দুল্লাহ কান্দার বলে, হুজুর আমার বাবা আমার উপরে জুলুম করে নাই, আপনি শুধু দোয়া করবেন, আমার বাবা মনে হয় কালিমা পড়বে। আমি শুধু তোমাদের কাছে বলতে চাই আব্দুল উজ্জা সব সাইরা দিছে, আমার নবী তারে আপন বানায় নিছে। আমার নবী যখন আব্দুল উজ্জারে 2টা জুব্বা দিয়া দেয়, তাবুক যুদ্ধে যখন নবীজি রওনা দিবেন, নবীজি বললেন সাহাবীরা তোমাদের যার যা কিছু আছে তোমরা দিতে থাকো, তাবুক যুদ্ধে রওনা দিব। মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূর ওই তাবুকের ময়দান
ময়দানে আল্লাহর নবী কোরআনের জন্য যাবেন গো বাবা। সাহাবায়ে কেরাম কেউ উট দেয়, কেউ ঘোড়া দেয়, কেউ তরবারি দেয়। আর এক সাহাবী সারা রাত খেজুরের বাগানে কাজ কইরা 4 কেজি খেজুর পাইছে, 2 কেজি নবীর দরবারে দিয়া দেয় যুদ্ধের ময়দানের জন্য। ওই আব্দুল উজ্জা কান্দে আর বলে, নবী গো, আপনার সাহাবীরা কেউ টাকা দেয়, পয়সা দেয়, আমার তো কিছুই নাই, আমি কি দিব? তবে আমি আপনার সাথে ওয়াদা করলাম গো নবী, আমি আব্দুল্লাহ আমার জীবনটা দিয়া দিব, আমার জীবনটা দিয়া দিব, আমার জীবনটা দিয়া দিব। এটাই আমার বড় পরিচয়, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কোরআন অনুযায়ী আমাদের সমাজ চালাতে হবে। এই কোরআন অনুযায়ী যেই বান্দা চলতে পারবে ওই বান্দা দুনিয়াতেও সফল হবে, মরার পরেও সফল হবে। কথা বলেন ঠিক কিনা? সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব আমাদের আল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা গুণের কথা বলেন। এই 2 গুণে যারা গুণান্বিত হতে পারবে এদের কোনো ভয় নাই, ভয় নাই, এদের চিন্তার কোনো কারণ নাই। যারা বলবে রব আমাদের আল্লাহ, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, সুম্মাস্তাকামু, আমরা যে বলছি রব আমাদের আল্লাহ, এই কথার উপরেই মৃত্যু পর্যন্ত অটল আর অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে আমাদের উপরে জুলুম করা হয়, আমাদের উপরে হামলা মামলা দেওয়া হয়, কারণ আমরা কোনো ভুল করি নাই। আমরা জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, আমি এই কথার উপরেই মৃত্যু পর্যন্ত থাকতে চাই। কিশোরগঞ্জের মুসলমান, মৃত্যু পর্যন্ত আমরা এই কথার উপরেই থাকতে চাই, রব আমার আল্লাহ, আল্লাহর গোলামি করব, আমার রবের হুকুম আমি মানব, আমার রব আমারে যেইভাবে চলতে বলছে আমি সেইভাবে চলবো। রবকে স্বীকার করতে গিয়ে, রবের গোলামি করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে, রোজা রাখতে গিয়ে, হজ করতে গিয়ে, কোরআন অনুযায়ী চলতে গিয়ে যদি আমার উপরে জুলুম করা হয়, যদি আমাকে হামলা দেওয়া হয়, আমার উপরে মামলা দেওয়া হয়, হামলা মামলার পরোয়া মুসলমান করে না। আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। অতএব যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান নিয়ে বাঁচতে চাই। কারা কারা রাজি আছেন? হাতগুলো দেখতে চাই। আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় পাইতেছেন? আরো জোরে বলেন, ভয় পান? সভাপতি সাহেব আছে, ভয় নেই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই বলেছিলাম 10 মিনিট সময় আমি দিয়েছি। দোকানপাট খালি করে অতি দ্রুত যুবক ভাইয়েরা সামিয়ানার নিচে বসে পড়ো, 10 মিনিট পরে বসার জায়গাও পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মঞ্চগুলোর ভিতরে এক সময় নসিহত করেছেন, বয়ান পেশ করেছেন, এই জাতিকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন এই কিশোরগঞ্জের সন্তান মরহুম আতহার আলী খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই মঞ্চের ভিতরে এক সময় বয়ান করেছেন, এই মঞ্চের যোগ্য আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি না, এই চেয়ারের ভিতরে বসে এই জাতিকে কোরআনের বাণী শুনিয়েছিলেন, ইসলামের বাণী শুনিয়েছিলেন, নবীর হাদিসের বাণী শুনিয়েছিলেন জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই মঞ্চের ভিতরে এক সময় বসে বয়ান করতেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি। এই মঞ্চের ভিতরে এক সময় বসে বয়ান করতেন ওই চরমনাইয়ের ময়দানে ঘুমায় রয়েছে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই মঞ্চের ভিতরে এক সময় বসে এ জাতিকে কোরআনের বাণী শুনাইতেন, হেদায়েতের বাণী শুনাইতেন, ইসলামের বাণী শুনাইতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের সাবেক খতিব মরহুম উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি। অতএব তারা আজকে দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বর্তমান জামানায় উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি এই মঞ্চের ভিতরে বসে এই জাতিকে কোরআনের বাণী শোনায়, হেদায়েতের বাণী শোনায়, ইসলামের বাণী শোনায়। হে যুবক, এই কোরআন আর ইসলাম কিশোরগঞ্জ, কুলিয়ারচর, বড়খারচর পর্যন্ত বেশি বেশি কোরআন আসে নাই, ইসলাম আসে নাই। এই কোরআনটা কুলিয়ারচর আসতে, এই কোরআনটা কিশোরগঞ্জ পর্যন্ত আসতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক জীবনের প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন খন্দকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে, উলামায়ে হক্কানির রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে কিশোরগঞ্জের এই পর্যন্ত কোরআন এসেছে। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য যদি আবার আরেকটা বদরের দরকার হয়, যদি আবার আরেকটা উহুদের দরকার হয়, যদি আবার আরেকটা খন্দকের দরকার হয়, এই কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার ঈমানকে টিকিয়ে রাখার জন্য যদি আরেকটা তাবুকের প্রয়োজন হয়, যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কিশোরগঞ্জের মুসলমানেরা, মুর্দে মুজাহিদেরা, আশিকে রাসূলরা দীপ্ত কণ্ঠে দেখা দিবা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, আমার ঈমান টিকিয়ে রাখার জন্য দরকার হলে রক্ত দিব, জীবন দিব, শাহাদাত বরণ করব, গর্দান দিব, ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমুল আমা দেখানে আমরা কি সেখানে। নারে তাকবীর। হে যুবক, শুধু ওলামায়ে কেরাম না, নবীর সাহাবীদের দিকে একটু তাকান। আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে ইসলামের জন্য, আমার নবীর জন্য জীবনটা উৎসর্গ করার জন্য অল টাইম রেডি থাকতেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, একজন মহিলা পাগলের মতো দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই কোলের বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, মা গো, আপনার এই ছোট্ট বাচ্চা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? ওই মহিলাটা কান্দে আর বলেন, নবী গো, আমার বড় একটা ভাই নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠায় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় একটা সন্তান নাই যে আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিব। এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমার বড় একটা ছেলে থাকতো, আমার ছেলেটা আপনার সাথে পাঠায় দিতাম। আমার স্বামীও জীবিত নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার স্বামীও গত বছর এই কোরআনের জন্য জিহাদের ময়দানে যাইয়া শাহাদাতের সুধা পান করছে। আজকে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার বড় ভাইটা আপনার সাথে দিতে পারবো না। আমার ছেলে থাকলে ছেলে দিতাম, আমার স্বামী থাকলে স্বামীরে পাঠায় দিতাম। যেহেতু আমার ছেলেও নাই, আমার বড় সন্তান নাই, আমার বড় ভাই নাই, আমার স্বামী নাই, আমার এই দুধের বাচ্চাটা দিয়া দিলাম গো নবী। আমার বাচ্চাটার নিয়ে যান, আমার বাচ্চাটার নিয়ে যান, আমারে খালি হাতে ফিরা দিয়েন না। নবীজি বললেন, মা গো, এই বাচ্চা নিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যদি কোনো কাফের আপনার দিকে তীর নিক্ষেপ করে, ওই দিকে আমার বাচ্চাটারে ধরবেন, যেন তীরের আঘাতটা আমার সন্তানের কলিজায় লাইগা যায়। আল্লাহু আকবার। যেন তীরের আঘাত আমার এই দুধের বাচ্চার কলিজায় লাইগা যায়, আপনার শরীরে যেন না লাগে গো নবী। আপনার শরীরে যদি আঘাত লাগে আমি মানতে পারবো না নবীজি, আমারে আপনি ফিরে দিয়েন না গো নবী। ও যুবক ভাইরা রে, একজন মহিলা আমার নবীর জন্য কত পাগল গো। শুধু তাই নয় বাবা, আল্লাহর নবীর আরেকজন সাহাবী যার নাম আব্দুল্লাহ জুলবাদাদাইন, ইসলাম গ্রহণ করার পূর্বে যেই যুবকটার নাম ছিল আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ওই সময়ও সকালবেলা আমার নবীর দরবারে যায়, আবার বিকালবেলা আমার নবীর দরবারে যায়। কেন যায় জানেননি? আমার নবীর চেহারার দিকে তাকাইলে দুঃখের কথা বলিয়া যায়, কষ্টের কথা বলিয়া যায়, কারণ আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল গো বাবা। আল্লাহর নবীর এক সাহাবী নবীর সামনে বৈশা একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। আল্লাহ
আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি আমার সামনে বইসা একবার আমার দিকে তাকাও আর একবার উপরের দিকে তাকাও, এইভাবে তুমি কি দেখতেছো? ওই সাহাবী বলেন, নবী গো আমি একবার আপনার চেহারার দিকে তাকাই আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি তাকায় দেখতে চাই আপনি বেশি সুন্দর নাকি আকাশের চাঁদটা বেশি সুন্দর। আমার নবী বললেন, সাহাবী রে তুমি রেজাল্ট কি পাইলা? ওই সাহাবী বলেন, নবী গো আমার মা বাবা কোরবান হোক, আমি আকাশের চাঁদের দিকেও তাকাইলাম আপনার চেহারার দিকেও তাকাইলাম গো নবী, আমি বারবার তাকায় এইটাই বুঝতে পারলাম আকাশের চাঁদের ভিতরও দাগ দেখা যায় গো নবী, আপনার চেহারায় কোনো দাগ নাই গো নবী, আপনার চেহারায় দাগ নাই গো নবী। আপনার চেহারার দিকে তাকাইলে আমি দুঃখের কথা বলিয়া যাই, কষ্টের কথা বলিয়া যাই, খাবারের কথা বলিয়া যাই। ও যুবক ভাইরা রে, আব্দুল উজ্জা সকালবেলা একবার নবীর দরবারে যায়, আবার বিকালবেলা একবার নবীর দরবারে যায়। আব্দুল উজ্জা বারবার শুধু অপেক্ষা করতেছে, যদি আমার চাচা কালিমা পড়ে তাহলে তো আমার চাচার সাথে আমিও কালিমা পড়তে পারবো, আমার আর কোনো বাধা থাকবে না। কারণ আব্দুল উজ্জার বাবা ছোট্টবেলায় মারা গেছে। ওই জাহিলি যুগের নিয়ম ছিল, যদি কারো বাপ মারা যাইতো তার চাচারা ওই ভাতিজার সম্পত্তি গ্রাস করে নিত। বর্তমান জামানায়ও ওই জাহিলি যুগের কিন্তু উত্তরসূরি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই মারা গেছে, ভাইয়ের সম্পত্তি ভাই নিয়ে গেছে, ভাতিজাদেরকে ঠকায়। দুনিয়ার ভিতরে এমন জালেম আছে না নাই? যারা বাতিজার সম্পত্তি ঠকান, এতিমের সম্পত্তি ঠকান, কান খুলে শুনে রাখেন, হাসুরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনার বাতিজার সম্পত্তি 2% ঠকাইছেন, 5% জাল জলিল কইরা নিজের নামে চালায় দিছেন, হাসুরের ময়দানে ওই 5% আল্লাহ দিবে না, 7 তমক জমি তাবিজ বানায় আপনার গলায় আল্লাহ ঝুলায় দিবে। আহাম্মক এবার দাঁড়ায় থাক, এবার বুঝ আর একজনের সম্পত্তি নিজের নামে জাল দলিল করছো, বাতিজার সম্পত্তি ঠকাইছো, এতিমের সম্পত্তি ঠকাইছো, কত সম্পত্তি তোর দরকার, 7 তমক জমিন তোর গলার ভিতরে ঝুলায় দিলাম, এবার দাঁড়ায় থাক। অতএব এই পাপ যারা করছে উদার আহ্বান জানাই, আমার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আব্দুল উজ্জা তার বাবা মারা গেছে ছোট্টবেলা, এখন চাচার কাছেই থাকে। আব্দুল উজ্জা চিন্তা করলো, আমার চাচাই তো আমার সব কিছু দেখাশোনা করে, আমার চাচা যদি কালিমা পড়ে আমার আর তো কোনো বাধা থাকে না, আমিও একসাথে বুক ফুলে মুসলমান হইতে পারি। আব্দুল উজ্জা অপেক্ষা করতে করতে হঠাৎ করে যখন আব্দুল উজ্জা শুনলো আমার নবী আর মক্কায় নাই, আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে, আব্দুল উজ্জা আর সইতে পারে নাই। আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়াইয়া এবার আব্দুল উজ্জা চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, ও চাচা আপনি আমার একটু অনুমতি দেন গো চাচা, আমার নবী এই মক্কায় নাই মদিনায় চলে গেছে, আপনি যদি আমার অনুমতি দেন আমি একটু মদিনায় যাইয়া আমার নবীর চেহারাটা একটু দেখব, আমি আমার নবীরে না দেখলে বাঁচবো না গো চাচা, আপনি আমারে শুধু একটা পারো অনুমতি দেন। চাচা এই কথা শুই না, চাচা বলে, ও ভাতিজা তুমি আবার কি কালিমা পইরা মুসলমান হইছ নি? আব্দুল উজ্জা বলে, চাচা গো আপনার কাছে আমি প্রকাশ করি নাই, আমি গোপনে কালিমা পড়ছি, আমি অপেক্ষা করতেছিলাম আপনিও যদি কালিমা পড়েন তাহলে তো আমার আর কোনো বাধা থাকে না, আমার আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। ও চাচা অপেক্ষা করতে করতে আমার নবী তো মদিনায় চলে গেল গো চাচা, আমি আর বাঁচবো না, আমার নবীরে না দেখলে আমি বাঁচবো না গো চাচা, আপনি শুধু আমার একটু অনুমতি দেন, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব। ওই জালিম চাচা বলে, বাতিজা আমি তোমারে অনুমতি দিতে পারি, তবে শর্ত আছে। চাচা আবার কি শর্ত? বলে, বাতিজা তোমার শর্ত হলো তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আমার নামে দলিল করে দিয়া যাইবা, যদি দলিল করে দিতে পারো আমি তোমারে অনুমতি দিয়া দিব। আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়ায় বলে, ও চাচা
আপনি তো জানেন না আমার দিলের ভিতরে সম্পদের মায়া বেশি না বেশি না, আমার দিলের ভিতরে আমার নবীর মায়া বেশি, আমার দিলের ভিতরে আমার আল্লাহর মায়া বেশি। ও কিশোরগঞ্জের বাইরে রে আব্দুল উজ্জা প্রমাণ করতে চায় তার দিলের ভিতরে সম্পদের মায়া বেশি না, আমার নবীর মায়া বেশি। ও আশেকের রাসূল বাইরা আমরাও প্রমাণ করে দিতে চাই, ও জমিনের মালিক রে আমাদের দিলের ভিতরে আমাদের সম্পদের মায়া বেশি না, আমাদের সন্তানের মায়া বেশি না, আমাদের বিবির মায়া বেশি না, আপনার নবীর মায়া বেশি, আপনার মায়া বেশি গো আল্লাহ। ও কিশোরগঞ্জের বাইরা রে যেই নবীরে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ওই নবীরে যদি কুলাঙ্গার গালি দেয়, ওই নবীরে যদি আসাদ নূরের মতো একটা বেজন্মা আমার নবীরে মরুভূমির ডাকাত বলে বকা দেয়, কোনো মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিশোরগঞ্জের আশেকের রাসূলরা এখন দেখা যাবে আশেকের রাসূল কয়জন আছো, শুধু জিলাপি খাওয়ার খিচুড়ি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাও হানজালার মতো হয়ে যাও, আশেক যদি হইতে চাও খাব্বাবের মতো হয়ে যাও, আশেক যদি হইতে চাও খুবাইবের মতো হয়ে যাও। যে আসাদ নূর কুলাঙ্গার আমার নবীর মরুভূমির ডাকাত বলে বকা দেয়, যে আসাদ নূর আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, ওই আসাদ নূরকে দেখা দিতে চাই। ওই আসাদ নূর যদি কিশোরগঞ্জের এলাকায় কখনো আসে, কিশোরগঞ্জের আশেকের রাসূলরা ওরে ছেড়ে দেবে না। আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, ভাইয়ে ভাই হাতে হাত রেখে ওই রকম আসাদ নূরের মতো নাস্তিক যদি আমার এই কিশোরগঞ্জে কখনো জন্ম নেয়, ওর দ্রুত উপযুক্ত জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন হাতগুলো দেখায় দেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যায় পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরাতুল কলামের 4 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যায় আল্লাহ খুলুকে আযীম ব্যবহার করেন নাই, একমাত্র আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যায় আল্লাহ খুলুকে আযীম ব্যবহার করছেন। ও কিশোরগঞ্জের যুবক দেখো, একটা বার তাকায় দেখো যেই সাহাবীদের দিলের ভিতরে আমার নবীর মুহাব্বত এবং ভালোবাসা কত বেশি। আব্দুল উজ্জা বলে, চাচা গো আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়া দিলাম, বিনিময়ে শুধু অনুমতি দেন আমি মদিনায় যাব, আমার নবীরে দেখব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা শাইখ ইলিয়াসুর রহমান জিয়াদি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। মাত্র 2টা মিনিট সময় নিব, এক নজর আমার দিকে তাকায় থাকেন। হে যুবক ভাইরা, দিলের কানে কথাগুলো শুনে যান। হয়তো আপনাদের সাথে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর আর জীবনে কোনোদিন দেখা নাও হতে পারে, তবে একটা কথা শুধু আমি বলে যাই আপনাদেরকে, আমরা জবানে স্বীকার করছি আমাদের রব আল্লাহ, এই কথার উপরেই মৃত্যু পর্যন্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে থাকতে চাই, আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা গো সম্পত্তি সব দিয়া দিলাম, আপনি শুধু অনুমতি দেন আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখব। এবার চাচা বলে, বাতিজা সম্পত্তি পাইলাম, এই সম্পত্তি পাইলেও হবে না, আর একটা শর্ত আছে বাতিজা। ও চাচা আবার কি শর্ত? বলে, তোমার বিবিরেও তালাক দিয়ে এই জায়গায় রেখে যাইবা। আমার বিবিরেও দিয়া দিলাম, আমার বিবিরও দরকার নাই, আমি মদিনায় যাইতে চাই, আমি আমার নবীরে দেখতে চাই, আমার নবীরে না দেখলে আমি বাঁচবো না গো চাচা। এবার বদমাইশ চাচা বলে, বাতিজা মদিনায় যাইতে পারবা, তোমার গায়ের পোশাকগুলো তো আমি কিনে দিছিলাম। ও আব্দুল উজ্জা তোমার কাপড় চোপড় খুলে এই জায়গায় রেখে যাও। আব্দুল উজ্জা চাচার কথা শুই না নিজের জামাটা খুইলা চাচার হাতের ভিতরে দিয়া বলে, ও চাচা
আপনার টাকার কেনা জামা আপনারে দিয়া দিলাম, আমার পায়ের জুতাগুলোও রেখে গেলাম, আপনি আমার অনুমতি দেন আমি মদিনায় চলে যাই। আমার বিবির দরকার নাই, সম্পদের দরকার নাই, আমার জামার দরকার নাই। এবার চাচা বলে বাতিজা পরনের লুঙ্গিটাও দিতে হবে। আব্দুল উজ্জা কাম দেয়ার বলে চাচা গো আমার পরনের লুঙ্গিটা নিয়েন না, আমি উলঙ্গ হইয়া আমার নবীর সামনে কেমনে দাঁড়াইব। বদমাইশ চাচা কোনো কথা শুনে না, একটা টান দিয়ে আব্দুল উজ্জার লুঙ্গিটা খুলিয়া হাতের ভিতরে চাবুক নিয়া যখন আব্দুল উজ্জারে মারা শুরু করছে গো বাবা, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বলে যা এবার তুই মদিনায় চলে যা। উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা ঘরের দরজার সামনে দাঁড়ায় মায়েরে ডাক দিছে। এই পৃথিবীতে সবাই পর হইল, মা তো পর হইতে পারে না। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জা ডাক দিছে, ও মা আমার চাচা আমার সব সম্পত্তি নিয়ে নিছে, আমার পরনের কাপড় চোপড়ও নিয়ে নিছে। ও মা আর কোনোদিন দেখা হবে না, মাগো এক টুকরা কাপড় আমার দিবানি, আমি মদিনায় যাব। উলঙ্গ অবস্থায় আমি কেমনে আমার নবীর সামনে দাঁড়াইব। এইবার মা দুঃখিনী ঘরের ভিতর থেকে 2 টুকরা চাদর দিছে, যা একেবারে চলে যা, আর কোনোদিন মক্কায় আসবি না। আব্দুল উজ্জা দীর্ঘদিন সফর কইরা আহারে গভীর রাত্রে মদিনায় পৌঁছায় গেছে। মসজিদে নববীর কর্নারে বসে আছে। ফজরের নামাজের সময় যখন হইছে আল্লাহর নবী রুম থেকে বের হয়ে দেখে চুলগুলো এলোমেলো, শরীরের ভিতরে রক্ত লাগানো, পাগলের বেশ ধরে একটা যুবক বসে আছে। রহমতের নবী যুবকের সামনে যায় বলে, এরে যুবক কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা কামদার বলে নবী গো আমারে কি আপনি চিনেন না? আমি আপনার আব্দুল্লাহ, দয়ার নবী মা নবী আপনারে ভালোবাসা আমার সম্পত্তি দিয়ে আসছি, আমার বিবিরে রেখে আসছি, আমার মায়েরও ছেড়ে দিছি, আমি সব বাদ দিয়া আপনার দরবারে ছুটে আসছি গো নবী, আমার আপনি ফিরা দিয়েন না। আল্লাহর নবী নিজের 2টা জুব্বা দিয়া দিলেন, নাম রেখে দিলেন আব্দুল্লাহ জুল বাদাতাইন। ও যুবক ভাইরা রে, এই শুক্রবারে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি ওই ঢাকার কেরানীগঞ্জে আমার জুমার মসজিদে জয়দেব নামে একটা হিন্দু ছেলে মাঝে মধ্যেই বয়ান শুনে। ওই ছেলেটা যখন এই জুমায় বয়ান শুনলো, ও যুবক ভাইরা রে, এই আব্দুল্লাহর ঘটনা শুই না ওই জয়দেব বলে, হুজুর গো আমার উপরে তো এখনো জুলুম হয় নাই, এই জুমার মসজিদে আমি কালিমা পড়ায় দিলাম, আর বললাম আব্দুল্লাহ আমিও তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। ও যুবক ভাইরা রে, ওই আব্দুল্লাহ কান্দার বলে, হুজুর আমার বাবা আমার উপরে জুলুম করে নাই, আপনি শুধু দোয়া করবেন, আমার বাবা মনে হয় কালিমা পড়বে। আমি শুধু তোমাদের কাছে বলতে চাই আব্দুল উজ্জা সব সাইরা দিছে, আমার নবী তারে আপন বানায় নিছে। আমার নবী যখন আব্দুল উজ্জারে 2টা জুব্বা দিয়া দেয়, তাবুক যুদ্ধে যখন নবীজি রওনা দিবেন, নবীজি বললেন সাহাবীরা তোমাদের যার যা কিছু আছে তোমরা দিতে থাকো, তাবুক যুদ্ধে রওনা দিব। মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূর ওই তাবুকের ময়দানে আল্লাহর নবী কোরআনের জন্য যাবেন গো বাবা। সাহাবায়ে কেরাম কেউ উট দেয়, কেউ ঘোড়া দেয়, কেউ তরবারি দেয়, আর এক সাহাবী সারা রাত খেজুরের বাগানে কাজ কইরা 4 কেজি খেজুর পাইছে, 2 কেজি নবীর দরবারে দিয়া দেয় যুদ্ধের ময়দানের জন্য। ওই আব্দুল উজ্জা কান্দার বলে, নবী গো আপনার সাহাবীরা কেউ টাকা দেয় পয়সা দেয়, আমার তো কিছুই নাই, আমি কি দিব? তবে আমি আপনার সাথে ওয়াদা করলাম গো নবী, আমি আব্দুল্লাহ আমার জীবনটা দিয়া দিব, আমার জীবনটা দিয়া দিব, আমার জীবনটা দিয়া দিব। ও কিশোরগঞ্জের যুবক রে, ওই আব্দুল্লাহ যদি কোরআনের জন্য নিজের জীবনটা দিতে চায় তোমরা কি পারবা না? যদি কখনো এমন টাইম এসে যায় আমার নবীর জন্য
এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য আমার জীবন দিতে হবে। হাসি মুখে আমার মায়ের কোল খালি করতে, হাসি মুখে আমার স্ত্রীর বিধবা করতে, হাসি মুখে আমার সন্তানকে এতিম করতে, হাসি মুখে আমার গর্দান দিতে কারা কারা লেগেছি, হাতগুলো আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্দুল উজ্জা তাবুক যুদ্ধে যায় নিজের জীবনটা দিয়া দিছে, ইন্তেকালের পরে রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী নিজে কবরে নাইমা গেছে। আল্লাহর নবী বলে আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ বাড়িঘর সাইরা দিছে, আমার আব্দুল্লাহ নিজের বিবিরও সাইরা দিছে, ওর মায়ের সাইরা দিছে, এই পৃথিবীতে ওর আর কেউ নাই, যে আমার আব্দুল্লাহর আমার হাতের ভিতরে উঠায়া দে, আমি নবীর হাতে উঠায়া দে, আমি নবীর হাতে উঠায়া দে, আমি আমার আব্দুল্লাহরে নিজে কবরে রাখতে চাই। আল্লাহর নবী নিজের হাতে আব্দুল্লাহরে কবরে রেখে দিলেন। যুবক ভাইরা রে, পরিশেষ শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যেহেতু সময় অল্প, কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ আয়াতে দুইটা গুণের কথা বলছেন। এক নাম্বার গুণ, যারা বলবে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল আর অবিচল থাকতে পারবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলে এদের ভয় নাই, এদের চিন্তার কারণ নাই, এদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। কোরআনের ভিন্ন আয়াত আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শায়েখ ইলিয়াসুর রহমান জিহাদি চলে আসছেন। অতএব জিহাদি হুজুর মায়ের পাগল বক্তা, যার বয়ান শুনলে ময়দানের ভিতরে কান্নার রোল পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জিহাদি হুজুর দিল খুলে বয়ান করবেন। হুজুর অসুস্থ ছিলেন, এরপর আপনাদের এই মাহফিলে ছুটে আসছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন, আপনারা সকলেই জানেন। আমি গুনাহগার, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম, শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। এরপরেও যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কবুল করছে, অতএব জিহাদি হুজুরের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটা ওলামায়ে কেরামের জন্য দোয়া করব, মাজলুম আলেম দ্বীনদের জন্য দোয়া করব। আল্লাহ যেন এই কোরআনের ময়দানগুলো, আল্লাহ যেন হাদিসের দর্শগুলো আবার এই আলেমদের জন্য উন্মুক্ত করে দেয়, সকলেই বলেন আমিন। কারণ ওলামায়ে কেরাম যেই জায়গায় বসে ওই জায়গাটাই কোরআনের একটা বাগান হয়ে যায়। জেলখানার ভিতরে আলেম গেল, ওই জেলখানার ভিতরে কোনো পীরকে ধরলে ওই জেলখানাটাই পীরের খানকে হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জেলখানার ভিতরে কোনো শাইকুল হাদিসকে ঢুকাইলে ওই শাইকুল হাদিস জেলখানার ভিতরে বৈশাই কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্শ দেওয়া শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের উপরে খাস রহমত নাজিল করুক, ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।